আমার সামনে যে দিকটা রয়েছে এটা হচ্ছে আঁচলের দিক। আমি তোমাদেরকে আঁচলের দিকটা দেখাচ্ছি, কি নিখুঁত কাজ। আর এটা হচ্ছে পাড়টা, চওড়া একদম লাল পাড়, তার সাথে দেখো এখানে জরির কাজ রয়েছে। আর পুরো শাড়িটাতেই হচ্ছে এরকম শঙ্খ, সোনামুখী, বাঁকুড়া সোনামুখী। বাঁকুড়া সোনামুখীতে এটা তৈরি হয়, তাই তো? আচ্ছা, বিষ্ণুপুর নামে বিক্রি হচ্ছে। বিষ্ণুপুর নামে বিক্রি হচ্ছে, কিন্তু তৈরি হয় বাঁকুড়া সোনামুখীতে। কাজ মানে এরকম সুন্দর একটা কালার কম্বিনেশনের কোটকি শাড়ি যারা পরতে চাও, তাও আবার বিষ্ণুপুর কাতানের উপর, তাহলে একবার ভাবতেই পারো এই শাড়িটার দাম কিরকম আছে। 5200। এই শাড়িটার দাম হচ্ছে 5200। এটা হচ্ছে আঁচলের দিক, আর এটা হচ্ছে বডিটা। এরকম সুন্দর একটা পিওর বালুচুরির দাম হচ্ছে 9000 টাকা। এটা কি একদম পিওর অরিজিনাল বিষ্ণুপুর? পিওর অরিজিনাল, পিওর। জাস্ট দেখো, মানে আঁচলের দিকটা একরকম কালার, আর শাড়ির পুরো বডিতে যে নীল কালারটা রয়েছে, তার জন্য শাড়িটা অনবদ্য চমৎকার একটা সুন্দর কম্বিনেশন আমি তোমাদেরকে দেখালাম। নতুন বছর মানেই নতুন সাজগোজ, নতুন শাড়ি, পরিবারের সাথে জমিয়ে খাওয়া দাওয়া আর অনেক আড্ডা। তাই আপনাদের সকলকে জানাই এবং মৌসুমীর তরফ থেকে শুভ নববর্ষ। এই নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আজকে এই নতুন বছরে আপনাদের জন্য রয়েছে একটা খুব সুন্দর সুখবর। কি বলুন তো? দেখুন, আপনারা এখন সকলেই জানেন যে বাংলার হাট শুরু হয়ে গেছে, আর এই হাটে 15 দিন অন্তর অন্তর বিভিন্ন রকমের জেলা রয়েছে। এইবারও বাংলার হাটে মোট 4টি জেলা রয়েছে, তবে প্রত্যেকটা জেলার জিনিস মোটামুটি প্রায় একই রকম। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ব্লগে এক্সক্লুসিভলি বিষ্ণুপুর সিল্ক। যে বিষ্ণুপুর সিল্ক আমরা সহজে পাই না, বা অনেকে আমরা মনে করি যেটা নকল না আসল কি, বিষ্ণুপুর সিল্ক সম্পর্কে আজকে থাকবে এই ব্লগে। আপনারা প্লিজ এই ব্লগটা পুরোটা দেখবেন, কারণ আমার মনে হয় যারা শাড়ি পরতে ভালোবাসে, বিশেষ করে বিষ্ণুপুর সিল্ক বা বিষ্ণুপুর সিল্ক থান কিনে ওর মধ্যে আপনারা যারা কাঁথা স্টিচ বা যে কোনো স্টিচ করতে চান, তাদের জন্য এই ব্লগটা একদম এক্সক্লুসিভ। প্লিজ এই ব্লগটা দেখুন, আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসুন আমার সাথে। এইবার বাংলার হাটে এসে আমি বেছে নিয়েছি বাঁকুড়া জেলাকে, কারণ বাঁকুড়া জেলায় রয়েছে বিষ্ণুপুরের অরিজিনাল সিল্ক, যার মধ্যে আপনারা থান পেয়ে যাবেন। বিষ্ণুপুর সিল্কের উপর বিভিন্ন রকমের কাজ করা শাড়ি তো রয়েছে, তসর রয়েছে। দেখে নিই যে আমার আপনার পছন্দের কি কি শাড়ি রয়েছে। আসুন, প্রথমেই হাতে রয়েছে তসর, তাই তো? তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট, তসরের উপরে ডিজিটাল প্রিন্ট। এটা কি পিওর তসর? পিওর তসরের মধ্যে, মানে যেটাকে বলে ওই গাছি বাই গাছি। না, গাছি বাই গাছি না, কোরিয়া বাই গাছি। হ্যাঁ, কোরিয়া বাই গাছি। কোরিয়া বাই গাছি। আচ্ছা, সেটা আবার কি? কোরিয়ার সাথে গাছি ভর্না আছে। আচ্ছা, বাহ, কিরকম দাম আছে এই শাড়িটার? 5500। 5500। এই শাড়িটার দাম হচ্ছে 5500, মানে পুরো অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট, তাই তো? এটা আঁচলের দিকটা, এটা আঁচল, এটা আঁচল তো। আর পুরো বডিতে কি রয়েছে? এটা আর পুরো বডিটাই হচ্ছে এরকম। বাহ, দারুণ, অসাধারণ। পুরো শাড়িটাই কিন্তু ভীষণ সুন্দর, যেহেতু মাল্টি কালারের কাজ রয়েছে সেজন্য আরো ভালো লাগছে, অসাধারণ লাগছে শাড়িটা। এরপর যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটার প্রিন্টটাই হচ্ছে আসল। এটাও কিন্তু তসর, কিন্তু এটা কি আছে? বিষ্ণুপুরি প্রিন্ট। বিষ্ণুপুরি প্রিন্ট, তাই তো? মানে তসরের উপর হচ্ছে বিষ্ণুপুরি প্রিন্ট। ওয়াও, এটা কি তসর রয়েছে? এটা কোরিয়া বাই গাছি। ওই একই, কোরিয়া বাই গাছি। আচ্ছা, এই কোরিয়া বাই গাছির মানেটা কি? মানে সুতোটা কোরিয়া, টানাটা কোরিয়া আছে, আর ভর্নাটা গাছি আছে। আচ্ছা, আর প্রিন্টটা হচ্ছে আপনার বিষ্ণুপুর। এই শাড়িটাও অনবদ্য। আমি জাস্ট একবার ফেলে দেখাই, মানে এইসব শাড়ি একবার গায়ে না ফেললে তার মাহাত্ম্যটাই বোঝা যায় না। দুর্দান্ত কালার কম্বিনেশনটা, জাস্ট দেখো, আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, দুর্দান্ত। এটার কিরকম দাম আছে? 5200 টাকা। এই শাড়িটার দাম হচ্ছে 5200। জানি তোমাদেরকে বলেছিলাম যে বিষ্ণুপুর সিল্ক দেখাবো, তাই তো? তার আগে তসর দেখিয়ে দিয়েছি। প্লিজ রাগ করো না, কারণ এত সুন্দর সুন্দর তসরের কালেকশন, তাও এই রকম দামে খুব কম জায়গায় কিন্তু পাওয়া যায়। যেহেতু এগুলো অরিজিনাল আর ওনারাই বানান, সেই জন্য আপনারা এতটা কমে পেতে পারবেন। কিন্তু এখন যে শাড়িটা দেখাবো, প্রথমে বলে রাখি শাড়ির কালার কম্বিনেশনটা, ও মাই গড, কি বলবো, দুর্দান্ত একটা সুন্দর কাপড়, মানে যার কালার কম্বিনেশনটা অসাধারণ। এটা কি শাড়ি আছে? বিষ্ণুপুরি কাতান। বিষ্ণুপুরি কাতান।
তার মধ্যে জরিপাড় আছে। তার মধ্যে জরিপাড় আর কলাক্ষেত্র, তাই তো? কলাক্ষেত্র, শাড়িটার নাম কলাক্ষেত্র। শাড়িটার নাম হচ্ছে কলাক্ষেত্র। কলাক্ষেত্র। উফ, অসাধারণ, মানে ব্লু কালারটা যে কি দারুণ লাগছে, দুর্দান্ত। কিরকম দাম আছে এই শাড়িটার? এটার দাম আছে 5200। এটার দামও হচ্ছে 5200। এটা কি একদম পিওর অরিজিনাল বিষ্ণুপুর? পিওর অরিজিনাল, পিওর। জাস্ট দেখো, উফ, মানে আঁচলের দিকটা একরকম কালার আর শাড়ির পুরো বডিতে যে নীল কালারটা রয়েছে, তার জন্য শাড়িটা অনবদ্য। চমৎকার একটা সুন্দর কম্বিনেশন আমি তোমাদেরকে দেখালাম। অনেক সময় হয় না যে একটা শাড়ি শুধু দেখলে না ভাষা হারিয়ে যাবে, আমি কী বলবো নিজেও বুঝতে পারছি না, এত সুন্দর কালারটা লাগছে। আর রোদ্দুরটা পড়ছে, শাড়িটার কালারটা ফাটাফাটি। এটা হচ্ছে পুরো বডিটা, মানে পুরো বডিটাই হচ্ছে এই ব্লু কালারটা, আর আঁচলের দিকটা হচ্ছে এই যে এরকম মাল্টি কালারের কাজ রয়েছে। এই শাড়িটার দাম পড়বে 5200। আচ্ছা বলো তো, এরকম সুন্দর সুন্দর কালার যদি কেউ বার করে তাহলে নিজের কিরকম লাগবে? মানে কেনা সম্ভব এত সুন্দর সুন্দর শাড়ি? যদিও কিনছি না, কিন্তু প্রচুর লোভ দিচ্ছি, কারণ এই শাড়িটাও অসাধারণ। এটাও কিন্তু বিষ্ণুপুর কাতান, শুধু তফাৎ হচ্ছে একটাই, এটার পাটটা দেখো এই যে এরকম টেম্পল কাজ করা রয়েছে, তাই তো? যার জন্য এই শাড়িটার দাম কত হচ্ছে? 5500। অমনি 300 টাকা বেড়ে গেল। আর টেম্পলের জন্য 300 টাকা বেড়ে গেল, কি বলবো বলো। কিন্তু এটাও দেখো দারুণ। এটার ব্লুটা হচ্ছে স্কাই ব্লু, ফিরোজা। উফ, তার মধ্যে রানী কালার, এখানে মেরুন, এখানে সবুজ কমলা, কি চমৎকার কাজ। বিশেষ করে ভাবতে হচ্ছে যে মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন, এই কালার কম্বিনেশন যে কেউ পরতে পারবে। আচ্ছা এগুলোর কি ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিস আছে তো? 1 মিটার করে ব্লাউজ। 1 মিটার করে ব্লাউজ পিস আছে, একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দাও। এইটা আচ্ছা, রানী কালার, খুব ভালো করেছে, কন্ট্রাস্টটা ভীষণ ভালো যাবে ব্লু এর সাথে। রানী কালারের এই কন্ট্রাস্টে কেউ যদি ব্লাউজটা বানায়, আর এই দেখো পুরো পাড়েই কিন্তু তোমরা এই টেম্পলের কাজটা পেয়ে যাবে। চমৎকার। এটাও কিন্তু বিষ্ণুপুর কাতান, এর দাম হচ্ছে 5300। আমি তোমাদেরকে একবার শাড়িটা ভালো করে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচলের দিকটা, আর এটা হচ্ছে পুরো বডিতে। এগুলোকে তো কলাক্ষেত্র বলে, এগুলোও হচ্ছে কলাক্ষেত্র। উফ, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেকটা ব্লু এর কালেকশন অনবদ্য। অনেক নীল দেখিয়ে দিয়েছি, এবার একটু সবুজে আসি। আমি জানি এই সবুজ রংটাও তোমাদের অনেকের পছন্দ, তবে এটার পাড়টা নিয়ে আগে বলবো। এই দেখো পাড়টা, এটাকে কি পাড় বলে গো? চাটাই পাড়। এবং এই পাড়টা কিন্তু খুবই সুন্দর, অনবদ্য একটা কাজ হয়েছে, দেখো খুব সুন্দর। আচ্ছা এটা কি মেশিন ওয়ার্ক না? হ্যাঁ মেশিন, এটা মেশিন ওয়ার্ক। পুরো পাড়টাই হচ্ছে এরকম। আর এটাও কি কলাক্ষেত্র? এটাও বিষ্ণুপুর কাতান, এটাও হচ্ছে কলাক্ষেত্র। এবার তোমাদেরকে আঁচলের দিকটা দেখাচ্ছি। এটা তৈরি হচ্ছে সোনামুখীতে, নামটা বিষ্ণুপুরের হচ্ছে, তৈরিটা সোনামুখীতে হচ্ছে। সোনামুখী? সোনামুখী, বাঁকুড়া সোনামুখী। বাঁকুড়া সোনামুখীতে এটা তৈরি হয়, তাই তো? আচ্ছা, বিষ্ণুপুর নামে বিক্রি হচ্ছে। বিষ্ণুপুর নামে বিক্রি হচ্ছে, কিন্তু এছাড়া অন্য কোথাও তৈরি হয় না? মানে সোনামুখীতেই তৈরি হয়? অ্যাকচুয়ালি সোনামুখীতেই তৈরি হয়, বিষ্ণুপুরের নামটা হচ্ছে, কিন্তু সোনামুখীতেই তৈরি হয় এই থানটা, কাতানটা। এই বিষ্ণুপুর কাতানটা অ্যাকচুয়ালি তৈরি হয় সোনামুখীতে, কিন্তু আমরা চিনছি বিষ্ণুপুর কাতান হিসেবে, তাই তো? ওইটাই তো না, ওটাই তো, কি আর করা যাবে। এই শাড়িটার এবার আঁচলের দিকটা দেখো, এই দেখো, আমি তোমাদেরকে একবার ভালো করে খুলিয়ে দেখাচ্ছি। দেখো এটা সোনামুখী সিল্ক। সোনামুখী সিল্ক, অ্যাকচুয়ালি বলতে গেলে সেটাই সোনামুখী সিল্ক, কিন্তু আমরা এটাকে জানছি বিষ্ণুপুর কাতান সিল্ক। কি দুর্দান্ত, চমৎকার। এই শাড়িটাও চমৎকার। এটার কিরকম দাম আছে? 5500। এটাও 5500। এই শাড়িটার দামও হচ্ছে 5500। আমি তোমাদেরকে বলেছিলাম না, পয়লা বৈশাখে আমি তোমাদেরকে একটা সুন্দর খবর দেবই। তার কারণ দেখো, সারাটা বছর আমরা শাড়ি কিনি, কিন্তু যদি ভেবে দেখো এই সময় যদি শাড়ি কিনে রেখে দিই, তাহলে কিন্তু পুজোর সময় আর ভাবতে হবে না, অনেকটা সময় পেয়ে যাব ব্লাউজ বানানোর। আর এরকম শাড়ি এইখানে আসলেই তোমরা 5500-এ পাবে। আমি আর বলছি না, কারণ তোমরা সকলেই জানো এই শাড়িগুলো অন্যান্য অনেকের কাছে কিন্তু অনেকটা দামে পাবে। কালার কম্বিনেশনগুলো দেখো, সিম্পল বাট অনবদ্য।
না তোমরা আমাকে কেউ বলে দাও, আমি কি তোমাদেরকে এই শাড়িটা দেখাবো? কারণ আমি ভাবছি আমি দেখাবো না, আমি নিজে কিনবও না, কাউকে কিনতে দেবও না। এখন যেটা দেখাচ্ছি সেটা সবার পছন্দের হবে, সেটা হচ্ছে লাল সাদা, কিন্তু গরদ। শাড়িটা হচ্ছে গরদ, তাই তো? মানে 8 থেকে 80 সবার গরদ পছন্দের। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মেয়ে, মা, জেঠি, কাকিমা, দিদা, ঠাকুমা সবার ওয়ার্ড্রপে বা আলমারিতে একটা করে গরদ থাকবে। যদিও আমার নেই, আমি একটা ভয়ে কিনি না, কারণ আমি অনেকের কাছে শুনেছি যে গরদ না ফেসে যায়, মানে ওই যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা ফেসে যায়। আপনি এটা সত্যি কথা বলুন, দেখুন শাড়িটা তো একটা দামি হয় না, হ্যাঁ হ্যাঁ, এই শাড়িগুলোকে আমরা কিভাবে ভালোভাবে এটা রাখতে পারি? ওয়াশ করে যদি রাখা হয় তাহলে আর ফাঁসবে না। এই চিটটা থাকলেই ইয়ে হয়ে যায়, মানে ভাঁজে ভাঁজে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। চিটটা যদি তুলে দেওয়া যায় তাহলে আর ফাঁসবে না। মানে প্রথমেই কি এটা ওয়াশ করে নিতে হবে? হ্যাঁ, ওয়াশ করে নিতে হবে এটা। আপনারা কি ওয়াশ করেন না? এটা মানে আমাদের আয়রন করা থাকে। হুম। হ্যাঁ, ওই রোলে যে আয়রনটা করা থাকে ওইটার মধ্যে একটা আটা দেওয়া থাকে, সেই আটাটা তুলে দিলে কোনো অসুবিধা নেই। মানে কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে গরদ নাকি ফেসে যায়, মানে ভাঁজে ভাঁজে থাকলে পরে ফেসে যায়। ফেঁসে যাওয়ার কোনো ইয়ে নেই, এটা ফাঁসবে না। ফাঁসবে না? না, শুধু প্রথমবার, মানে আজকে যদি ধরুন আমি কিনি তাহলে আগে কিন্তু ধুয়ে একবার নেবো? না, একবার ব্যবহার করে তারপর কেচে রেখে দেন, কোনো অসুবিধা নেই। কেচে রেখে দিতে হবে, ওই আঠাটা দেওয়া চলবে না, চিট ফিট কিছু দেওয়া চলবে না। আচ্ছা, মানে আঠা- এরকম ভাবে সারাক্ষণ, হ্যাঁ। মানে এরকম ভাবে যদি মানে আলমারিতে কেউ রেখে দেয় তাহলে হ্যাঁ। এটা ফেসে যাবে? হ্যাঁ, না ফেঁসে যাবে না। আমিও আপনার কোথায় কি বলছি, আমি বলছি যে এটা যদি ওয়াশ করে রাখা যায় কোনো কিছু হবে না না, না, কেউ যদি ওয়াশ না করে রাখে তখন ফেসে যাবে? তখন ফেঁসে যেতে পারে। তখন ফেসে যাবে। তাহলে বুঝে গেলে যারা গরদ কিনছো বা যারা পরে, যারা আমার মতো পরে গরদ কিনবে, কারণ এখন আমি কিনবো না, দামটা পরে বলছি, এরকম সুন্দর একটা গরদের শাড়ি যারা কিনবে তারা প্রথমে 1-2 বার পরার পর ওয়াশ করে তারপর আলমারিতে রেখো, তাহলেই শাড়িটা খুব সুন্দর যত্নে তোমার কাছে থাকবে, না হলে কিন্তু এই শাড়ি ফেসে যাওয়ার চান্স রয়েছে। এরপর তোমাদেরকে শাড়িটা আমি দেখাবো, নিশ্চয়ই দেখাবো। শুধু নিজে দেখবো একদম না, তোমাদেরকেও দেখাবো বছরের প্রথমে এরকম একটা শাড়ি। মানে আমি না মনে হচ্ছে এক্ষুনি এই শাড়িটা পরে নি, আমার সাদা লাল এমনি খুব পছন্দের একটা কম্বিনেশন, আর তার মধ্যে যদি হয় গরদ। দাদা আবার ভালো করে খুলিয়ে দেখাচ্ছে, কি চমৎকার না, দুর্দান্ত, সিরিয়াসলি দুর্দান্ত, না আমার কিছু বলার ভাষা নেই। তোমরা শুধু শাড়িটা দেখো, এরকম সুন্দর একটা পিওর গরদের দাম হচ্ছে 8,000 টাকা, তাই তো? আচ্ছা, কাপড়টা কি রয়েছে? হ্যাঁ, এটা মালদা সুতো আছে, মালদা সুতো, মালদা রেশম আছে, মালদা রেশম, আচ্ছা, মালদা রেশম। আর সিল্কটা কি? ইয়ে বিষ্ণুপুরি সিলি। বিষ্ণুপুরি সিল্ক। এটাও হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের উপর গরদ। 8 থেকে 80 সবাইকে পড়লে ভালো লাগবে, একটা ছোট বাচ্চা মেয়ে পড়লেও ভালো লাগবে, মাঝবয়সী থেকে শুরু করে কাকিমা, জেঠিমা, মা, ঠাকুমা, দিদিমা সবাই, এই শাড়িটা সবার জন্য। এরকম একটা শাড়ি প্রত্যেকটা মেয়ের আলমারিতে থাকা উচিত। কিরকম লাগছে শাড়িটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমার মনে হয় তোমাদের এই শাড়িটা ভীষণ ভালো লাগবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমার সামনের যে দিকটা রয়েছে এটা হচ্ছে আঁচলের দিক, আমি তোমাদেরকে আঁচলের দিকটা দেখাচ্ছি, কি নিখুঁত কাজ। আর এটা হচ্ছে পাড়টা, চওড়া একদম লাল পাড়, তার সাথে দেখো এখানে জরির কাজ রয়েছে, আর পুরো পুরো শাড়িটাতেই হচ্ছে এরকম শঙ্খ। বছরের শুরুতে, মানে আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের জন্য এই শাড়িটা তো একদম পারফেক্ট ছিলই, কিন্তু যাই হোক আমারও নেওয়া হলো না। কিন্তু তোমরা যদি আসো বাংলার হাটে তাহলে অবশ্যই চেষ্টা করে এই শাড়িটা একবার কিনে নেওয়ার, কারণ এরকম শাড়ি অন্য কোথাও খুব কম পাবে। দাদার কাছে কিন্তু গরদের মধ্যে তোমরা অনেকগুলো কালেকশন পেয়ে যাবে, এরকম চওড়া পাড় যেটা মারা পড়তে খুব ভালোবাসে, মানে সামনে যাদের মেয়ে বা ছেলের বিয়ে রয়েছে, শাশুড়িদেরকে বলছি তারা কিন্তু এই শাড়িটা একবার নিজেদের জন্য ভাবতেই পারো বরণের সময়। এরকম দেখো চওড়া পাড়, তার মধ্যে রয়েছে কলকা, এটাও কিন্তু বিষ্ণুপুর কাতানের উপর পিওর গরদ। এরপর গরদের আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটা হচ্ছে ছোট্ট চওড়া পাড়, কিন্তু দেখো এই শাড়িটাও কিন্তু অনবদ্য, এবং পুরো শাড়িতেই রয়েছে এরকম কাজ করা, বড় বড় কলকা রয়েছে। আমি আর পুরোটা খুলছি না, কারণ এই শাড়িগুলো ভাঁজ করতে প্রচন্ড কষ্ট হচ্ছে। একটা শাড়ি খুলতে গিয়ে যে অবস্থা হলো, এই দেখো এটা হচ্ছে আঁচলটা, আমরা জাস্ট আঁচলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনবদ্য একটা শাড়ি, চমৎকার। এই শাড়িটার দাম কিরকম রয়েছে? একই, মানে এখানে সবকটা গরদের দামই হচ্ছে 8,000। এটা হচ্ছে গরদের আরেকটা কালেকশন। এরপর দেখাচ্ছি গরদেরই আরেকটা দুর্দান্ত কালেকশন, এই দেখো এটা হচ্ছে আবার সবুজ রঙের, এটার পাটটাও হচ্ছে এরকম চওড়া নয়, এটার পাটটাও হচ্ছে এরকম ছোট, তার মধ্যে দেখো পুরো কলকার কাজ। এই দেখো আমি যেটা খুলিয়ে দেখিয়েছিলাম সেম শাড়ি, শুধু কাজটা আলাদা, এই সেম শাড়ি শুধু কালারটা আলাদা। ওটা ছিল সাদা লাল, এটা হচ্ছে এরকম হালকা ঘিয়ে কালার, মানে তসরের যে কালারটা হয়, আর তার মধ্যে হচ্ছে এরকম সবুজ। সেম শাড়ি, এটার দামও রয়েছে 8,000 টাকা।
উফ, আজকে এখানে এসে আমার সার্থক লাগছে, দুর্দান্ত। এই দাদার কাছে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, মানে তোমরা আসলে ভাবতেও পারছো না যে কত রকমের কালেকশন এক জায়গায় দেখতে পারবে এরকম একই ছাদের তলায়, তাও আবার এসিতে বসে। এখন দেখাচ্ছি বিষ্ণুপুর কাতানের উপর কটকি প্রিন্ট, তাই তো? এটাও এটা হ্যাঁ পুরো উইভিং এর কাজ আছে। ও এটা উইভিং? হ্যাঁ উইভিং এর কাজ আছে। ও আচ্ছা, পুরো উইভিং এর কাজ আছে, এটা পুরো উইভিং এর কাজ আছে, ডাই করে সুতোটাকে ডাই করে, এটা প্রিন্ট নয়। ও সরি সরি, তাহলে আমার একদম বলা ভুল হয়েছে। এটা হচ্ছে বিষ্ণুপুর কাতানের উপর পিওর কটকি, সুতোটাকে ডাই করে, সুতোটাকে ডাই করে তারপর করা হয়েছে, তাই তো? যাই হোক, একটা খাটনির কাজ, মানে এরকম সুন্দর একটা কালার কম্বিনেশনের কটকি শাড়ি যারা পরতে চাও, তাও আবার বিষ্ণুপুর কাতানের উপর, তাহলে একবার ভাবতেই পারো এই শাড়িটার দাম কিরকম আছে। 5200। এই শাড়িটার দাম হচ্ছে 5200। আঁচলটা আরো কাজ আছে, আঁচলটা আরো কাজ আছে। তাহলে খুলি একবার আঁচলটা দেখি। ওটা ওই সাইডটা, ওটা ব্লাউজ পিসটা। আচ্ছা, দাদা ঠিকই বলেছে, আঁচলের দিকটা আরো সুন্দর, কারণ আঁচলটা হচ্ছে ডুয়েল টোন। আমি জানি না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, বাট এটা কিন্তু পুরো ডুয়েল টোনের একটা কাজ রয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়িটা। একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছি বাংলার হাট থেকে। তোমরা প্লিজ বাংলার হাটে এসো, মানে এরকম কালেকশন খুব খুব কম জায়গায় পাবে। সোনামুখীতেই তৈরি, ওই বিষ্ণুপুর কাতান। কেউ তো আর সোনামুখী সিল্ক বলবে না, সবাই তো বলবে বিষ্ণুপুর কাতান। এরপর দেখাচ্ছি বিষ্ণুপুরি কাতানের উপর বালুচরি, তাই তো? একদম ঠিক বলেছি। এটা হচ্ছে পিওর বালুচরি। অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে, তবে এই কালার কম্বিনেশনটা আমার খুব ইউনিক লেগেছে বলে আমি এটাই বার করলাম। দেখো জাস্ট শাড়িটা, এটা হচ্ছে আঁচলের দিকটা, পুরোটা ভরাট কাজ, আর এই হচ্ছে পাটটা, দুর্দান্ত। আর এই হচ্ছে পুরো বডিটা, মানে এরকমই যাবে তো পুরো বডিটা, আর পাড়েও রয়েছে কাজ, পুরো বডিটাই থাকবে এরকম। আর যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে আঁচলের দিকটা। এই সুন্দর শাড়িটার দাম কিরকম? এটার দাম আছে 9000 টাকা। এটার দাম হচ্ছে 9000 টাকা। আমি তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আঁচলের দিক, আর এটা হচ্ছে বডিটা। এরকম সুন্দর একটা পিওর বালুচুরির দাম হচ্ছে 9000 টাকা। অনেকগুলো শাড়ি দেখিয়ে দিয়েছি। যদি তোমাদের নিজেদের মনে হয় যে এই শাড়ির কাজগুলো আমার পছন্দ হচ্ছে না, এটা থান হলে ভালো হতো, তাহলে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি পিওর বিষ্ণুপুরি কাতান, শুধু থান। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো কাজ করাতে পারবে, সেটা চাইলে ওনাদেরকে দিয়েও করাতে পারবে, তোমার যদি কেউ থাকে তুমি তাদেরকে দিয়েও করাতে পারবে। তোমাদের শুধু কিনে নিতে হবে এরকম পিওর বিষ্ণুপুরি কাতানের থান। এখানে তোমরা যা দেখছো এগুলো সবই কিন্তু পিওর বিষ্ণুপুরি কাতান। আমরা অনেক সময় ভুল সিল্ক কিনে ফেলি, যাতে পরে শাড়িগুলো ফেসে যায়, আমাদের নিজেদেরই টাকা নষ্ট হয়, আর শাড়িটা আমরা ভালো করে পরতে পারি না। কিন্তু এগুলো হচ্ছে একদম পিওর বিষ্ণুপুরি কাতান। নিজেরা আমরা বাড়িতেই তৈরি করি এগুলো। তোমরা নিজেরা বাড়িতে বানাও? হ্যাঁ, এগুলো সোনামুখীতে হয়। হ্যাঁ। আচ্ছা, এটা কি আছে? এটা টেম্পল পাড় আছে। বাহ, ইঞ্চি বর্ডারের টেম্পল পাড়। ইঞ্চি বর্ডারের টেম্পল পাড়। এটার কিরকম দাম আছে? 4200। 4200। এই থানটার দাম হচ্ছে 4200। এটার উপর অনেকগুলো কাজ করা যাবে তো, মানে কাঁথা স্টিচ হবে এটাতে? কাঁথা স্টিচ হবে, হ্যাঁ কাঁথা স্টিচ হবে। আর কি কি হতে পারে এগুলোতে? কাঁথা স্টিচ হবে, গুজরাটি হবে, যা করাবে তাই হবে। এটা মানে সবকিছু হতে পারে। সবকিছু হতে। এটা হচ্ছে এক রকমের থান। এখানে আরেকটা দেখাচ্ছি থান, এই দেখো। এটা আছে সাদা, প্লাস এখানে রয়েছে কি তসর না? কেটে কেটে কেটিয়া, হ্যাঁ। আচ্ছা, কেটিয়া। এখানে রয়েছে সিল্কটা, মানে বিষ্ণুপুর কাতান, তার সাথে হচ্ছে কেটিয়া। এটা চাইলে তোমরা কিন্তু কাঁথা স্টিচ যদি করতে পারো, এটাও ভীষণ ভালো লাগবে। এই থানটার দাম কিরকম আছে? 4800। 4800। এই থানটার দাম হচ্ছে 4800। কেটিয়া দেখিয়ে দিয়েছি, টেম্পল দেখিয়ে দিয়েছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট সিম্পল থান। এগুলো হচ্ছে একদম সিম্পল থান। যে শাড়িগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি ওই শাড়িগুলোর ওপরই কিন্তু এইখানে কাজগুলো করা হয়েছে। তোমরা চাইলে শুধুমাত্র এই থানটা কিনতে পারো, তারপর নিজেদের ইচ্ছে মতো যে কোনো কাজ করাতে পারো। এই থানগুলোর দাম কিরকম আছে? 3500 টাকা। 3500 টাকা। এগুলো যেহেতু একদম সিম্পল, এর মধ্যে কিচ্ছু নেই, শুধু থানটা রয়েছে, সেজন্য এটার দাম হচ্ছে 3500। আমি একটা কালার দেখালাম, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার রয়েছে। দাদার কাছে আরও অনেক অনেক কালার রয়েছে, তোমাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারো। আচ্ছা, এগুলো কি সুতো দিয়ে আছে? এটা বিষ্ণুপুরি সিল্কের মধ্যে 3 প্লাই আছে, 3 প্লাই সুতো আছে। 3 প্লাই সুতো মানে? 3 সুতো। 3 সুতো, আচ্ছা, বাহ।
আচ্ছা, এগুলো ফেসে যাওয়ার কোনো চান্স নেই তো? এগুলোর মধ্যে এরকম কোনো ব্যাপার নেই? কাজ হবে এগুলোর মধ্যে। এগুলোর মধ্যে কাঁথা স্টিচের কাজ বেশি ভালো হবে না? এই হচ্ছে একদম সিম্পল থান, প্রত্যেকটাই হচ্ছে এই একই কালারের থান। যার যেটা পছন্দ, লাল পেয়ে যাবে, সাদা, নীল, হলুদ, সবুজ সব পেয়ে যাবে। এবং মৌসুমীর তরফ থেকে পয়লা বৈশাখের উপহারটা কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের এই শাড়ির কালেকশনগুলো অনবদ্য লেগেছে। এতগুলো গরদের শাড়ি আমি হাতে নিয়ে রয়েছি, মানে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেখবো বা কিনবো এখন না। আমি সব কিছু তোমাদের জন্য রেখে গেলাম। সকাল 10:30 থেকে রাত্রি 8:30 অবধি তোমরা পেয়ে যাবে এই দাদাকে। শুধু বাংলার হাটে তোমাদেরকে আসতে হবে, এসে চলে আসতে হবে বাঁকুড়া স্টলে, তাহলেই নিজেদের পছন্দের গরদ থেকে শুরু করে বিষ্ণুপুর, কাতান, তসর সব কিছু পেয়ে যাবে। কবে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও একবার শেষে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ নববর্ষ।